এই শীতকালটা প্রচণ্ড একটা কুড়েমির কাল বলতেই পারো, তাই না? কেন বলো তো? গরমকালে কি হয়, সকাল হতে না হতেই ঘুমটা কিন্তু ভেঙে যায়। আর শীতকালে বেলা বাড়তে থাকলেও কিন্তু ঘুম ছাড়ে না, মনে হয় যেন আরেকটু ঘুমাই, আরেকটু শুয়ে থাকি। তারপরে বড় কথা, বিছনা ছেড়ে উঠতেই কিন্তু প্রচুর কষ্ট হয়, তাই না? আর এদিকে তোমাদের দাদা ভাই গরমকালে 6টা সাড়ে 6টার দিকে ফ্রেশ হয়ে কাজে চলে যেত আর কি। আর এখন শীতকালে তোমাদের দাদাভাই 7টা বাজলেও কিন্তু ঘুম থেকেই ওঠে না, ঘুম ভাঙে না আর কি। প্রায় কাজে যেতে ফ্রেশ হয়ে কাজে যেতে যেতে 7:30 পৌনে 8টা মতন বেজে যায়, জানো তো। তো যাই হোক, তোমরা তো বুঝতেই পারছো এখন বাজে কটা, জানো তো? 8টা সাড়ে 8টা মতন বাজে। ওদিকে তোমাদের দাদাভাই কিন্তু কাজে চলে গেছে। ওদিকে তোমাদের দাদাভাই কাজে চলে যেতে আমি দেখো ঘরের সমস্ত আশিপাশি কাজে সবে হাত দিয়ে নিয়েছি আর কি। তো যাই হোক, ওদিকে দেখো আমি বাসি যে বিছানাটা ছিল আর কি, ওটাই সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আজকের জানো তো একটু কাচাকুচি রয়েছে আর কি। ওই যে বিছনার চাদর, তারপরে বালিশের কভারগুলো রয়েছে না, ওগুলো একটু কাচবো, অনেকদিন ধরে কাচা হচ্ছে না আর কি। ওগুলোই কাচাকুচি করবো, তাই জন্য দেখো ওগুলো সুন্দর করে গুটিয়েও নিলাম। তো যাই হোক, এদিকে দেখো আর বাসি যে ঘর বারান্দাটা ছিল এটাই ঝাঁট দিয়ে নিচ্ছে আর কি। তো যাই হোক, আজকের এই ব্লগে অনেক গল্প হবে, অনেক কথাও হবে। তো যাই হোক, তার আগে তোমাদেরকে আগে ইন্ট্রোটাই দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে রয়েছো ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও না তোমাদের ভালোবাসায় আমার ভগবানের আশীর্বাদে বেশ ভালোই আছি। সাউথ 24 পরগনার গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে। এই সিম্পল হাউসওয়াইফ চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা হলো বুধবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু 8টা সাড়ে 8টা নাগাদ। তো উঠে দেখো সমস্ত ঘরের আশেপাশে কাজ তো করলাম, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। তারপরে দেখো এই যে ঘর বারান্দাটা না অনেকদিন ধরে মোছাই হচ্ছিল না, তো সেটাই ভাবলাম আজকে একটু মুছে নিই। তো যাই হোক, এদিকে দেখো ঘর বারান্দাটা একটু ক্লিন করে নিচ্ছিলাম আর কি। আর কি বলো তো, অনেকটাই রোদ বেরিয়ে গেছে। তারপরে আবার ঘরের যারা হাউস ওয়াইফরা রয়েছে তাদের তো পার ডে একটা ডিউটি, কি বলো তো, এই যে রান্না বান্না করা। তোমাদের দাদাভাই গেছে কাজে, এবার আমাকে প্রায় 11টার মধ্যে কিন্তু সমস্ত আশিপাশি কাজ শেষ করতে হবে। তারপরে কিন্তু আমাকে রান্নাটা বসাতে হবে, কেননা তোমাদের দাদাভাই চলে আসবে প্রায় 1টা নাগাদ চলে আসবে। এবার তার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে। এটা তো আমাদের প্রত্যেক বাড়ির হাউস ওয়াইফদের ডিউটি বলতে পারো, কারণ হাজব্যান্ডরা কাজে থেকে আসার আগে আমাদের সমস্ত কাজ বলো, রান্নার কাজ সমস্ত গুছিয়ে রাখতে হবে, তাই না? যথারীতি ঘরের আশিপাশি কাজ কিন্তু প্রায় শেষের মাথায় বলতেই পারো। আর মাত্র কয়েকটা জামা কাপড় যে সার্পে দিয়েছিলাম ওইটাই কাচাকুচি রয়েছে, তো আমারগুলোই আমি কেচে দেবো। আর বিছানা চাদর আর তোমাদের দাদাভাইয়ের কিছু জামা কাপড় স্যুট আছে, ওগুলোই তোমাদের দাদাভাই কাজ থেকে আসলে কেচে দেবে আর কি। আর আমার শরীরটাও ভালো না, জানো তো, সেই জন্য আমার পক্ষে এত কাচাকুচি সম্ভব না। আর কি বলো তো, আমারও কিছু জামা কাপড় দিয়েছি, তো আমারটা তো আর ওকে দিয়ে কাচাতে পারি না, তো আমি আমারটা কেচে নেব। তো যাই হোক, ও কাজটা পরেই হবে। তার আগে আমি ঘরটা দেখো ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। আর প্রথমে তোমরা তো দেখলে আমি হাত দিয়ে একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছিলাম সার্ফ জল দিয়ে। তারপরে এই যে দেখো একটা ডান্ডা দিয়ে, আর এটাও একটা ঘর ক্লিন করার, কিন্তু এটা দিয়ে না আমার ঘর ক্লিন করতে ভালো লাগে না আর কি। কারণ হাত দিয়ে মুছলে যতটা সুন্দর হয়, আর এটা দিয়ে করলে তো আর সেরকম পরিষ্কার হয় না। তো আমি এটা দিয়ে বেশি করি না, আমি এমনি ন্যাকড়া দিয়েই জল দিয়ে মুছি ঘর। তো যাই হোক, আজকের 2বার ঘরটা মুছলাম আর কি। প্রথমে সার্ফ দিয়ে মুছে নিলাম, তারপরে দেখো একটু ফিনাইল দিয়ে ভালো করে ঘরটা লাস্টে আরেকবার ধুয়ে নিলাম আর কি। আর কি বলো তো, ঘরে না জল থাকলে পরে স্লিপ তো করবে, তাই না? আর ওই একটা ঘরের মধ্যেই তো আমার সব কিছুই আমাকে করতে হয়। তো ঘরে জল থাকলে পরে স্লিপ করবে, কখন বলতে কখন তো কোন মুহূর্তে পড়ে যাব, তাই না? তো সেই জন্য লাস্টে ভালো করে একবার পরিষ্কার করে নিলাম, জলগুলো ছুপিয়ে ছুপিয়ে তুলে নিলাম। তো যাই হোক, এদিকে দেখো চলে আসলাম জামা কাপড়গুলো সার্পে দিতে। তো এদিকে দেখো যথারীতি জামা কাপড়গুলো সার্পে চুবিয়েও দিয়ে এলাম। আর ওদিকে তোমাদের দাদাভাই আসার সময় প্রায় হয়ে এসছে। তো যাই হোক, এদিকে দেখো জামা কাপড় কিন্তু ফাইনালি মেলে দিয়েছি, আমারগুলো আমি মেলে দিয়েছি। আর ওদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে এসে না ওই যে বেডশিট আর ওগুলো ছিল ওগুলো কেচে দিয়েছে। তারপরে এই যে দেখো ভাতটাও বসিয়ে দিলাম, সাথে কিন্তু 2টো ডিম সিদ্ধ দিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য আর আমার জন্য।
আর তারপরে দেখো ভাতটা বসিয়ে দিয়ে না তার ফাঁকে আনাজটা কেটে নিচ্ছিলাম আর কি। আজকে রান্না হবে ওই মাছ এনেছে আর কি, ওই মাছ দিয়ে আর ওই যে পেঁপে দেখছো, পেঁপে কাঁচকলা দিয়ে আলু দিয়ে কিন্তু জিরে বাটা দিয়ে ঝোল হবে। আর মাছটা কাটা হয়নি এখনও পর্যন্ত, আনাজটা কেটে মানে কাটছি। আর ভাতটা তো ওদিকে বসিয়ে দিয়েছি, আনাজটা কেটে রেখে দিয়ে ধুয়ে দিয়ে না মাছটা কাটতে যাব। তো যাই হোক, এদিকে দেখো আনাজটা কেটে নিচ্ছি। আর আজকে তোমাদের সাথে একটা ভালো কথাই শেয়ার করব। তো যাই হোক, ওদিকে দেখো ভাতটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আনাজটাও কাটা হয়ে গেছে। তারপরে দেখো পুকুর ঘাটে চলে আসলাম মাছ কাটতে। আর তোমাদের দাদাভাই ছিল না, তারপরে তোমাদের দাদাভাই আসতে আমি একটু বললাম আর মাছটা কাটছি, একটু ক্যামেরাটা ধরে দাও তো। তারপরে যথারীতি কিন্তু ক্যামেরাটা ধরেও দিল। আর আজকে দেখতে পাচ্ছ রোদটা বেরিয়েছে কেমন, রোদটা ভালোই বেরিয়েছে। আর আমাদের এদিকে না কয়েকদিন ধরে না ভালোই মেঘলা মেঘলা হচ্ছে, জানো তো। জানি না বৃষ্টি হবে কিনা, সবাই বলছে বৃষ্টি হবে, আর খবরে দেখছি কি একটা ঝড় হওয়ার কথা আছে। তো আমাদের এদিকে সেরকম কোনো প্রভাব পড়বে না, যেহেতু হালকা প্রভাব পড়বে। তো এখন থেকেই কিন্তু মেঘলা মেঘলা হয়ে গেছে, আর জানি না কি হবে। আর সবার তো ধান মাঠে পড়ে রয়েছে, কতটা ক্ষতি হবে চাষিদের। তো যাই হোক, ওদিকে দেখো রান্নাবান্না তো প্রায় ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আর ঝোলটা হয়ে গেছে। আর তারপরে দেখো ওই যে মাছের মাথাটা ছিল না, ওটা দিয়ে কিন্তু সব রকম সবজি, শীতের তো জানো তো সব কত রকমের সবজি উঠেছে বাজারে। তো সেই সবজিগুলো দিয়ে দেখো, সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে আর যে তেলগুলো বেরিয়েছিল ওগুলো দিয়ে চচ্চড়ি করে নিলাম। আর চচ্চড়িটা আজকে খেতে কিন্তু সেই হয়েছিল, কারণ সব রকম সবজি দিয়ে করলে পরে ভালোই লাগে, তাই না। তো যাই হোক, এদিকে দেখো ফাইনালি কিন্তু আমরা খেতেও বসে গেছি। তো আমরা এদিকে খেতে থাকি। তোমাদেরকে একটা কথা বলি, আমরা যে ভাড়া ঘরে রয়েছি আর আমাদের এই কষ্ট দুঃখ কবে যে ঘুচবে সেটা তো জানি না। তারপরে কি বলতো, আমাদের ঘর বাড়ি বলে কিন্তু কিছুই নেই, তাই না। আমাদের বলতে পারো একটা কথাই যে যাযাবর জীবন, কারণ আমাদের কোনো নিজের ঘর বাড়ি বলেই তো কিছু নেই, তাই না। তো আমরা যে এতটা কষ্টে রয়েছি কেউ না বুঝুক, আপাতত বাড়ির লোক তো বুঝবে, তাই না। কিন্তু বাড়ির লোক যখন বুঝছে না, আর আমাদের কাছে কোনো ভাষাই নেই মুখে, তাই না। সমস্ত ভাষাই হারিয়ে ফেলেছি, যে কি বলবো। আর ঘরের মানুষদেরকে এতবার ধরেই বলা হচ্ছে, তবুও আমাদের কোনো কিন্তু কথাই শুনছে না। আর এই ঘর ভাড়া বাড়িতে আসার পেছনে কিন্তু বাড়ির লোকের সম্পূর্ণ হাত রয়েছে। কেননা এখনকার যা দিনকাল পড়েছে না, যে যাদের যার বাবার অনেক অর্থ সম্পদ থাকবে, অনেক সম্পত্তি থাকবে, তার মেয়ে কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে অনেক সম্মান পাবে আর অনেক যত্ন খাতির পাবে, আর তার মেয়ে কিন্তু সুখে শান্তিতে সংসার করতে পারবে। আর যে সমস্ত বাবাদের দেখবে মেয়ে কোনো কিছুই থাকবে না, দিতে পারবে না, তখন কিন্তু সে মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে তোর কোনো সম্মানই থাকবে না, আর সে মেয়ে কিন্তু গিয়ে শান্তিতে সুখে সংসারও করতে পারবে না। সেই কেসটা আমার হয়েছে, জানো তো। তো আমার বাপের বাড়ি থেকে কিছুই দিতে পারেনি গরিব বলে, তো সেই জন্য আমার বাড়িতে কিন্তু শ্বশুর বাড়িতে মেনে নেয়নি, জানো তো। কারণ কেন বলো তো, তাদের একটাই উক্তি যে আমি ছেলে জন্ম দিয়েছি, কেন আমি আমার ছেলে শ্বশুর বাড়ি থেকে আমার ছেলে কোনো জিনিসপত্র পাবে না। এটাই কি একমাত্র বিচার বলো তো। এগুলো ছোট লোক মানসিকতার মানুষজনেরা এসব কথাবার্তা বলে, তাই না। কিন্তু আমি তো এসবে কোনো কিছুই চাই না, যে আচ্ছা জিনিস দিলে তো আমি পরবো, তুমি তো পরবে না, জিনিস দিলে আমি ব্যবহার করবো, আমি ইউজ করবো, তাতে তোমার কি, আমি তো বুঝতেই পারি না। তো যাই হোক, ওদেরকে অনেক বুঝিয়েছি, জানো তো, অনেক বলেছি, তাও আমাদের কথা কোনো শুনেনি। তো যাই হোক, আমার হাজব্যান্ড ভালো, আমার হাজব্যান্ড পাশে আছে, আমাকে সাপোর্ট করে, সাহায্য করে, এটাই আমার কাছে অনেক চাওয়া পাওয়া বলতেই পারো। তো যাই হোক, আমাদের যাযাবর জীবন কবে যে আমাদের নিজস্ব একটা ঘর বাড়ি হবে, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, যেন আমার একটা ঘর বাড়ি যেন তাড়াতাড়ি দেয়। তো জানি না আমাদের দুঃখ কষ্ট কবে যে ঘুচবে। তো আশা করছি ভগবান দিন দেবে নিশ্চয়ই সবাইকে, কারো সবার দিন সমান যায় না। আমাদেরও নিশ্চয়ই সুখের, এই যে কষ্টের জীবন থেকে সুখের দিন একদিন আসবে, তো আমাদেরকে কষ্ট করতে হবে, একটু সহ্য করতে হবে, তাই না। তো যাই হোক, ওদিকে অনেক কথা অনেক গল্প বলে ফেললাম তোমাদের সঙ্গে। তারপরে ওদিকে তোমাদের ওদের সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম ওগুলো তো সন্ধ্যাবেলা গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে তো দেখালাম। তারপরে একটু সেজে নিয়েছিলাম, এই যে দেখো, যে রিলস বানানোর জন্য আর শর্ট ভিডিও বানানোর জন্য। তারপরে এদিকে দাদাভাই না আমাকে একটু বিরিয়ানি দিয়ে গেছিলো, সেটাই দেখো খেয়ে নিয়েছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম। তো যাই হোক, আমি এদিকে খেতে থাকি। তো আমার নতুন যারা বন্ধুরা রয়েছে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে একটু সবাই সাপোর্ট করো, আমি যেন আমার লক্ষ্য পূরণ করতে পারি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই অবধি, টাটা।